আমরা বাঙালি আর আমাদের কিন্তু স্পেশাল কিছু খাবার থাকে, যার মধ্যে একটা হচ্ছে খিচুড়ি অন্যতম খাবার। আর গরম, বর্ষা, শীত যে কোনো মৌসুমে কিন্তু আমাদের খিচুড়িটা একটু পছন্দের খাবার হয়ে থাকে। আর বৃষ্টি হলে তো কথাই নেই, যেহেতু 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, তাই রান্না করে ফেললাম ভুনা ভুনা খিচুড়ি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতে অনেক সুস্বাদু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও নতুন একটা ব্লগে স্বাগতম। এখানে আমি রেগুলার ভাতের চাল নিয়েছি হাফ কেজি থেকে একটু কম, আর সাথে নিয়ে নিব 250 গ্রাম মসুরের ডাল। চাল আর ডালটা আমি একসাথে এখানে রেখে দিচ্ছি। আর আগে আমি 20 মিনিট আগে এখানে কিছু বুটের ডাল আর কিছু খেসারির ডাল আর কিছু মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম খাবার চোটা দিয়ে। এখানে ডালটা একটু নরম হয়ে যাবে, সিদ্ধ হতে সময় লাগবে না। আর সাথে যেই খেসারির ডালটার খোসা ছিল ওগুলো উঠে আসবে। এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজির মতো চিকেন। আর চিকেনের পাখনা, পা, গিলা, কলিজা, ঘাড়, মাথা এগুলো আমি এখানে নিয়েছি চামড়া সহ। মাঝখানের অংশটা বাদ দিয়েছি, কোনো ধরনের মাংস এখানে আমি নিইনি। আর হাড় জাতীয় এগুলো দিয়ে খিচুড়ি রান্না আমার কাছে অনেক মজার লাগে। এখানে আমি গুলে নিচ্ছি একটু গুঁড়া মশলা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। সবগুলো গুঁড়ো একসাথে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে গুলে নেব। আর গুঁড়া মশলা এভাবে গুলিয়ে রান্না করলে রান্নার যেমন একটা সুঘ্রাণ পাওয়া যায়, তেমনি বাটা মশলার একটা স্বাদও কিন্তু এখানে চলে আসে। খুব একটা পাতলাও না, আবার খুব যে ঘন সেভাবেও না। আমি মাঝামাঝি রেখে এটাকে গুলিয়ে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। তাহলে এটা একটা বাটা মশলা টাইপে পরিণত হবে। আর এই পর্যায়ে আমি ডালগুলো ধুয়ে নিয়েছি। এখানে দেখেন সবগুলো খোসা কিন্তু উঠে গিয়েছে, সময় নিয়ে ধুলে এগুলো উঠে যাইতো। আর চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে 2টা তেজপাতা, আস্ত জিরা, লবঙ্গ, গোলমরিচ, 2 টুকরা দারচিনি আর 5টা মুখ ফেটে নেওয়া এলাচ দিয়ে দিচ্ছি। জিরাগুলো একটু ফোটা শুরু করবে আর এর থেকে একটা সুন্দর সেন্ট বের হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। আর পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য এর মধ্যে আমি এখন অ্যাড করব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং কালারটাও ব্রাউন কালার সুন্দরভাবে চলে আসবে। এই তো আমার পেঁয়াজটা ভাজা শেষ হয়ে গিয়েছে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখানে কিছু গরম মশলার বাটা আর একটু আদা বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই বাটাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। তাহলে যে এর একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে আর সুন্দর একটা স্মেল বের হবে এখান থেকে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুলে রাখা সেই গুঁড়া মশলা। এগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট একদম লো আঁচে দিয়ে ভেজে নেব। যখন এর থেকে তেল ছেড়ে দেবে এবং তেলগুলো উপরে ভেসে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দিব চিকেন। চিকেন দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি, শুধু মশলার বাটিটা ধুয়ে একটু পানি ব্যবহার করেছি। আর চিকেন থেকে পানি বের হবে, সাথে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, লেগে যাওয়ার সম্ভাবনা একদমই নেই, তাই আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি। আপনাদের যদি পানির প্রয়োজন হয় তাহলে পানি আপনারা একটু দিয়ে নিতে পারেন। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এই তো অনেক পানি এখানে কিন্তু বের হয়ে গিয়েছে আর এত সুন্দর কালার চলে এসেছে মাশাআল্লাহ। আমি অফ ক্যামেরাতে 2বার আরও এটা নেড়ে নিয়েছিলাম যেন নিচে লেগে না যায়। আর এর মধ্যে আমি রেখে দেওয়া চাল ডাল সব কিছু পানি জোরে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলোর সাথে একটু নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আর খিচুড়িটা কিন্তু অলরেডি অনেক সুন্দর গ্রান চলে এসেছে। এগুলো মশলাটা মিশিয়ে আমি 2 মিনিটের জন্য লো মিডিয়াম আঁচে চুলা রেখে একটু ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ফিরে আসছি। ফিরে আসছি 2 মিনিট পর।
আবারও একটু নেড়ে চেড়ে নেব। নিচে লেগে গিয়েছে কিনা এটা কিন্তু এই পর্যায়ে খেয়াল রাখতে হবে। আর চাল ডালের একদম সম পরিমাণ থেকে ডাবল পরিমাণ গরম পানি এখানে ব্যবহার করতে হবে, আমি করব। আর অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন। কাঁচা পানি ব্যবহার করা যাবে, কিন্তু কাঁচা পানি ব্যবহার করলে একটু রান্নার যে স্বাদ কমে যায় এবং রান্নার যে একটা তেজ থাকে সেটাও কমে যায়। এখানে অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে গরম পানি দিয়ে নিচ্ছি, নিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিব 20 মিনিটের জন্য। এখানে পুরোটাই দেখতে পাচ্ছেন বলক উঠে এসেছে। আর আবারও একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। আর ঢাকনাতে একটা ছিদ্র ছিল, ওইটা আমি টিস্যু পেপার দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। আপনাদের ঢাকনাতে যদি কোনো ধরনের ছিদ্র থাকে তাহলে কিন্তু এটা অবশ্যই এখানে মুড়ে দিতে হবে। ফিরে আসছি 20 মিনিট পর। এই তো প্রায় হওয়ার কাছাকাছি। আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে নেব। আর খিচুড়িটা কিন্তু অবশ্যই সময় নিয়ে করতে হবে, এটা তাড়াহুড়া করলে কিন্তু একদমই ভালো হবে না। শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ফালি। আর আপনারা যদি ঝাল কম পছন্দ করেন এখানে কাঁচামরিচটা কিন্তু আস্তও দিয়ে দিতে পারেন। আমি ঝাল বেশি পছন্দ করি, তাই এখানে ফালি করে দিয়েছি। চলে আসলাম আবারও 10 মিনিট পর। এই পর্যায়ে হয়ে গিয়েছে, আবারও একটু নেড়ে চেড়ে নিব। যেহেতু খিচুড়িতে একটু ডালের পরিমাণ বেশি দিয়েছি আমি, এটা কিন্তু একটা আঠালো ভাব হবে। আর খিচুড়িতে ডালের পরিমাণ দিলেই আমার কাছে বেশি দিলেই ভালো লাগে। আর ডালটা যেহেতু আগেই খাবার ছোটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, একটু অনেকটাই গলে যাবে এখানে। এই তো প্রায় হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন। ঘি দিলে খিচুড়িটা একটা ঝরঝরে ভাব নিয়ে আসবে আর সুন্দর একটা গ্রানও আসবে, সাথে খাবারের স্বাদটাও বাড়িয়ে দিবে। আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। এই তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। এবার পরিবেশন করে আপনাদের দেখাবো কেমন হয়েছে। চলে আসলাম পরিবেশন করার জন্য। আমি এখানে খিচুড়ি আস্তে আস্তে বেড়ে নিয়েছি। এটা কিন্তু যত ঠান্ডা হবে তত ঝরঝরে ভাব হবে, যেহেতু আগেই বলেছিলাম ডালের পরিমাণটা বেশি নিয়েছি। আর ওইটা একটা আঠালো টাইপ, যত ঠান্ডা হবে এটা কিন্তু আস্তে আস্তে শক্ত হতে থাকবে। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ পরিবেশন করার জন্য, একটু পেঁয়াজ, টমেটো এবং সাথে দিয়ে দিচ্ছি গাজর। আমার রান্নাটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আজকে এই পর্যন্তই, কথা হবে আবারও আগামী নেক্সট ব্লগে। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।